আজকের আলোচনা আমাদের আহ ২১ নম্বর অঙ্কটি। ২১ নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। উম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। বলছে যখন থিটা সূক্ষ্মকোণ। তো আমরা আগে সমাধান করি, থিটার যদি ২ টা মান পাই তার মধ্যে যেটা সূক্ষ্মকোণ হবে আমরা সেটা গ্রহণযোগ্য সেটা নিব। তাহলে এখানে একটু দেখো আমরা অঙ্কটা আসলে কিভাবে সমাধানের দিকে আগাইতে পারি। এটা cos, এটা sin, এটাও cos। তাহলে ২ টা আছে cos। তাহলে আমরা এই sin কে cos এ নিব অথবা cos কে sin এ নিব। তো আমরা এটাই করি, যেহেতু ২ টা cos আছে তাহলে আমরা এই sin কে cos বানাবো। এটাই আমাদের ভালো। তাহলে আসো আমরা এখানে যদি লিখি যে cos স্কয়ার থিটা মাইনাস, তাহলে sin স্কয়ার থিটার আমরা একটা সূত্র জানি। sin স্কয়ার থিটার সূত্রটা হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 2 মাইনাস 5 cos থিটা। বা এবার আসো এই cos স্কয়ার থিটা লিখলাম আমরা মাইনাস, এই মাইনাসটা দ্বারা পুরো ব্র্যাকেটটাকে গুণ করে দিব। তাহলে -1 আর মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এই পর্যায়ে আমরা সবগুলো মানকে সমান চিহ্নের বাম পাশে পক্ষান্তর করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস একটু এদিকে পক্ষান্তর হলে -2 মাইনাসের 5 cos থিটা এদিকে আসলে হয়ে যাবে প্লাসের 5 cos থিটা ইকুয়াল টু 0। সবগুলো যেহেতু ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, তাহলে ডান পাশে কিছুই থাকে না। কিছু না থাকলে সেক্ষেত্রে আমরা 0 দিব। আচ্ছা, তারপরে আসি, এখানে একটা cos থিটা, এখানে একটা cos স্কয়ার থিটা। তাহলে কয়টা cos স্কয়ার থিটা হয় যোগ করলে? 2 cos স্কয়ার থিটা। তারপরে আমরা আসি প্লাস 5 cos থিটা, এই প্লাস 5 cos থিটা লিখলাম। আর এখানে হচ্ছে মাইনাসের 2 আর মাইনাসের 1 মিলে হবে মাইনাসের 3 ইকুয়াল 0। এখন আমরা এই রাশিটার মিডল ফ্যাক্টর করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করব। তা আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করলে যেখানে সর্বোচ্চ ঘাত আছে সর্বোচ্চ ঘাতের আগে যে যে সহগ থাকবে ওই সহগটার সাথে আমরা এখানে ধ্রুবক রাশিটাকে গুণ করে দিব। তাহলে এখানে আছে ৩ আর ২, ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬। এই ৬ এর আমরা মিডল টার্ম করব। তো ৬ এর আমার ২ টা মিডল টার্ম হয়। ৬ ইকুয়াল টু আমরা লিখতে পারি ৬ একে ৬, ৬ এর থেকে ১ গেলে ৫ হয়। ৬ এর আরেকটা মিডল টার্ম হয়, সেটা হলো ৬ যদি আমরা লিখি ৩ দুগুণে ৬, ৩ গুণ ২, ৩ আর ২ যোগ করলেও আমার ৫, ৬ থেকে ১ বিয়োগ করলেও ৫, মিডল টার্ম মিলতেছে। তবে এখানে আমরা দেখব যে আমাদের প্রথমটা রাইট হবে, দ্বিতীয়টা আমাদের সঠিক হবে না। কেন হবে না? আমি তোমাদেরকে এটা আলাদা অঙ্ক শেষে একটু দেখাবো এটা কেন হবে না। তাহলে আসো আমরা ৬ কে ৬ দিয়ে আগে মিডল টার্মটা করে নিই। তাহলে বা 2 cos স্কয়ার থিটা প্লাস প্রথমে হবে 6 cos থিটা মাইনাস cos থিটা। তার মানে ৬ টা cos থিটা থেকে একটা cos থিটা বাদ করলে আর ৫ টা cos থিটা থাকবে -3 ইকুয়াল 0। বা আমরা এখন এই ২ রাশি করে কমন নিব। এই ২ রাশিতে কি কমন আছে দেখো, একটা 2 কমন যাচ্ছে আর সাথে একটা cos থিটা কমন যাচ্ছে। তাহলে 2 এবং cos থিটা যদি কমন যায়, 2 কমন চলে গেল, cos স্কয়ার থিটা থেকে cos থিটা কমন চলে গেল। তাহলে আরো একটা cos থিটা আছে এখানে। প্লাস এখানে 6 থেকে 6 এর গুণিতক আমরা কি জানি? ৬ এর গুণিতক হলো ৩ গুণ ৩ দুগুণে ৬। তার মধ্য থেকে ২ কমন চলে গেলে আর থাকে ৩। তাহলে ৩ cos থিটা তো কমন চলে গেল। মাইনাস এই ২ টার মধ্যে কোনো কিছু মিল নাই। তো আমরা জানি কোনো কিছু কমনের বেলা আর কোনো কিছু মিল না থাকলে সেখান থেকে 1 নিব। তাহলে 1 গেলে এখানে থাকে cos থিটা। এই -1 আর এই মাইনাস, মাইনাসে মাইনাস হলো প্লাস আর এখানে হচ্ছে 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আ cos থিটা cos থিটা প্লাস 3 ২ টা আছে এই রাশি এই লাইনে, এই পদের মধ্যে। তাহলে এখানে ২ টা পদ। এটা একটা পদ আর এটা একটা পদ। তাহলে ২ টা রাশির গুণফল বিয়োগফল। এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে ১ম পদে এখানে আছে, ২য় পদে এখানে আছে। তাহলে আমরা একটা কমন নেই যে cos থিটা প্লাস 3। তাহলে এখান থেকে cos থিটা প্লাস 3 কমন চলে গেলে এখানে থাকে আর কত? 2 cos থিটা মাইনাস এখান থেকে cos থিটা প্লাস 3 কমন চলে গেছে। তাহলে আর থাকে 1 ইকুয়াল 0। এখন আমরা যেহেতু ২ টা রাশির গুণফল আকার পেয়ে গিয়েছি,
আমরা জানি যে দুইটা রাশির গুণফল 0 হলে এদের প্রত্যেকের মান আলাদা, আলাদা 0 হয়। তার মানে সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে cos θ + 3 সমান 0 অথবা এই 2 cos θ -1 সমান 0, -1 সমান 0। তো এখন আসো cos θ +3 এদিকে আসলে -3 আর এখানে যে 2 cos θ -1 টা এদিকে পক্ষান্তর হলে +1। তারপরে আসো তাহলে থিটা এর মান ত্রিকোণমিতিক অনুপাত কখনো ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা লিখবো θ ≠ -3 মানে থিটার মান ঋণাত্মক হতে পারে না বিধায় এই মানটা হবে না। তাহলে এখানে আসো cos θ যেহেতু 2 টা গুণ আকারে আছে এটা এদিকে আসলে ভাগ আকারে চলে যাবে হাফ। তাহলে cos কত ডিগ্রির মান হাফ আমাদেরকে এটা এখন দেখতে হবে যে cos কত ডিগ্রির মান হাফ। আমরা এর আগে এগুলোর মধ্যে দেখেছি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা এখানে বলতে পারি cos θ তাহলে হাফটা হচ্ছে cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে ওই দিক থেকে যদি আমরা থিটা বাদ দিই তাহলে সেক্ষেত্রে cos বাদ দিয়ে দিলে θ আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার θ 60 ডিগ্রি। তো এখন যে কথাটা বলেছিলাম তোমাদেরকে এর আগে যে 6 কে 6 কেন হবে না 3 × 6 এই মিডল টার্মটা কেন হবে না এটা আমি এখন একটু দেখাবো। যাই হোক আশা করছি তোমরা পুরো অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। আহ আমি এখন তোমাদেরকে 3 × 6 টা কেন হবে না ওই মিডল টার্মটা যদি একটু দেখাই এটা তোমরা উঠিয়ে নিবা কেমন। আমি বাকি অংশটা দেখাচ্ছি যে এই লাইন থেকে হ্যাঁ দেখবে এখানে কোনো না প্লাস মাইনাস এর কারণে একটা অঙ্কটা মিলবে না। তাহলে দেখো আমরা যদি এটাকে এখন এইভাবে লিখি যে 2 cos স্কয়ার থিটা প্লাস একটা পেয়েছি 3 × 6 তাহলে একটা 3 cos থিটা প্লাস আরেকটা হচ্ছে 2 cos থিটা -3 = 0। তাহলে এখন একটু দেখো এখানে 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে আর 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে। এখন এখান থেকে কি কমন যাচ্ছে? আ cos থিটা কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? cos থিটা কমন যাচ্ছে। তো cos থিটা কমন গেলে এখানে থাকবে আরো 2 cos থিটা। সরি। প্রথম অংশের মধ্যে cos থিটা এখানেও আছে, এখানে আছে। cos থিটা কমন গেলে এখানে থাকবে আরো 2 cos থিটা প্লাস এখান থেকে cos থিটা চলে গেলে এখানে থাকে আর 3 প্লাস এটার মধ্যে কোনো কিছু কমন নাই। তার মানে সেখানে 1 নিবো। তো 1 নিলে এখানে থাকতেছে 2 cos থিটা। এই প্লাসে মাইনাসে আসছে -3। তাহলে আমরা দেখো এখানে পেয়েছি আমরা +3 আর এখানে হচ্ছে -3। তাহলে ২ টা যদি ২ রকম হয় তাহলে কি আমি এখানে পরের লাইনে কমন নিতে পারবো? ২ টা থেকে একটা কমন যাবে? যাবে না। এজন্য আমার এই অঙ্কটা ৩ × ৬ মিডল টার্ম করলে হবে না। এটা করতে হবে ৬ একে ৬ দিয়ে আর ৩ × ৬ করলে আ হবে না। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে সমাধানে। এখন আমরা ২২ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ ২২ নাম্বার অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি বলছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা আগে অঙ্কটা উঠিয়ে নিই। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা এই অঙ্কটার এখন সমাধানের দিকে আগাবো। তাহলে দেখো আমার এখানে cos থিটা আর এখানে sin স্কয়ার থিটা। তো আমরা চাইলে sin স্কয়ার থিটাটাকে ভেঙে cos এ কনভার্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে 2 sin স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এখানে আমার আছে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 বা এই 2 দ্বারা 2 টা যেহেতু এই রাশির সাথে গুণ আকারে আছে আমরা গুণ করে দিই। 2 1 এর সাথে গুণ করলে 2 মাইনাস আর 2 টা sin cos স্কয়ার থিটার সাথে গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 বা এখন আসো আমরা সর্বোচ্চ ঘাত যেটা মানে 2 আছে এটাকে আমরা আগে স্থান দিব। তাহলে এখানে আসতেছে -2 cos স্কয়ার থিটা তারপরে হচ্ছে প্লাসের 3 cos থিটা এরপরে হচ্ছে দেখো এখানে মাইনাসের 3 থেকে প্লাসের 2 চলে গেলে আরো মাইনাসের 1 থাকে ইকুয়াল 0। আমরা এখানে কি করলাম জাস্ট
এটাকে আগে লিখলাম, এরপরে এটা লিখলাম, আর ৩ থেকে ২ বিয়োগ করলে ১ রইলো, এটা লিখলাম। আর এই লাইনে আমরা এখানে সূত্র করেছি, কেমন? দ্বিতীয় লাইনে গুণ করেছি আর এটাতে আগে লিখেছি। আচ্ছা, এখন এখানে যেহেতু একটা মাইনাস আছে, আমরা ওটা মাইনাস কমন নিয়ে নিই। তাহলে এখানে মাইনাস কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাসের সাথে গুণ হয়ে। তাহলে এখানে আমরা এটা পজিটিভ মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা, এই মাইনাস আর প্লাসে গুণ করলে -3 cos থিটা, মাইনাস হয়ে মাইনাসে গুণ করলে হয়ে যাবে +1 ইকুয়াল 0, বা মাইনাসটা যেহেতু এর পুরো রাশির সাথে গুণ আকারে আছে, এটা ওইদিকে গেলে ভাগ আকার, 0 এর সাথে ভাগ হয়ে গিয়ে এটা 0 হয়ে যাবে। তার মানে এই পাশে থাকতেছে আমাদের 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা +1 ইকুয়াল টু 0। তো এখন আমরা এটাকে আবার মিডল টার্ম করব। এখানে আছে 2 আর এখানে আছে 1, তাহলে 2 একে 2, মিডল টার্ম হবে 2 একে 2, 2 এর মিডল টার্ম করব। তো 2 আর 1 গুণ করলে 2 একে 2 আর 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। যেহেতু মাইনাসের আছে আমাদের মাইনাসের হবে। তাহলে আমরা এখানে লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস, যেহেতু 2 একে 2 তাহলে একটা হবে 2 cos থিটা মাইনাস আরেকটা হবে একটা cos থিটা শুধু। তার মানে শুধু cos থিটা। তারপর হচ্ছে +1 ইকুয়াল 0। এখন দেখো আমরা এখান থেকে কি কমন যাচ্ছে, কি কমন নিতে পারি? তাহলে আমরা এখানে কমন নিতে পারি যে 2 আছে এবং cos আছে। তাহলে এখান থেকে cos কমন যাচ্ছে 2 cos থিটা। এখান থেকে 2 cos থিটা কমন গেলে থাকতেছে cos থিটা মাইনাস, এখান থেকে যেহেতু 2 cos থিটা কমন চলে গেছে তাহলে এখানে থাকবে 1 মাইনাস, এই দুইটা থেকে কমন নাই, তার মানে 1 কমন যাবে, cos থিটা প্লাসে মাইনাসে -1 ইকুয়াল 0। এখন দেখো আহ, এখানে আমরা, আচ্ছা আমরা উপরের লাইনে লিখি এখন একটু, এদিকে লিখি। তাহলে দেখো এর, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে দুই রাশির মধ্যে cos থিটা -1 cos থিটা -1 কমন যায়। তো আমরা লিখতে পারি যে cos থিটা -1 ইনটু, আর এখানে এই রাশি থেকে এটা চলে গেলে আর থাকবে 2 cos থিটা, 2 cos থিটা মাইনাস এখানে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। তো যাক, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো আমরা যে বিষয়টা এখানে কাজ করব, সেটা হচ্ছে যেহেতু দুইটা রাশির গুণফল 0, তাহলে প্রত্যেকের মান আলাদা আলাদা 0 হয়। তার মানে আমরা এখন এটাকে বলতে পারি যে cos থিটা -1 সমান 0 এবং 2 cos থিটা -1 এটা সমানও 0। তার মানে এটা সমানও 0 অথবা এটা সমানও 0। তাহলে এখানে আসি, cos থিটা ইকুয়াল টু -1 এর দিকে আসলে +1, আর এখানে 2 cos থিটা ইকুয়াল টু -1 এর দিকে পক্ষান্তর হয়ে আসলে ডান পাশে +1। তো এবার দেখি cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1, আমাদেরকে এটা দেখতে হবে। তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। আর এপাশে দেখি cos থিটা ইকুয়াল টু 2 টা যেহেতু cos এর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা এদিকে আসলে ভাগ আকার হয়ে যাবে। তার মানে হলো cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি। তো ওই দিক থেকে যদি এখানে cos cos বাদ দিই তাহলে থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। আর এখানেও ওই দিক থেকে cos cos বাদ দিলে থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমাকে এখানে বলছে থিটা সূক্ষ্মকোণ। তো কখন থিটাটা সূক্ষ্মকোণ হবে? আমরা ঠিক থিটা সূক্ষ্মকোণ তখনই জানবো, কারণ সূক্ষ্মকোণের সংজ্ঞা হলো যেটা থিটার মানটা 0 থেকে বড় হইতে হবে আর 90 থেকে ছোট হইতে হবে। তাহলে এটা হচ্ছে সংজ্ঞা। অর্থাৎ কোনো কোণ 90 ডিগ্রি হতে হলে সেটা 0 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 90 থেকে ছোট হতে হবে। তাহলে 0 তো 0 থেকে বড় নয়। 0 0 এর সমান। তাহলে এটা হবে না। তাহলে এখানে লিখব থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখব থিটা এর মান 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 23 নম্বর অঙ্কটি। 23 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি। 23 নম্বর অঙ্কটিতে বলা আছে tan স্কয়ার থিটা, আমরা আগে লিখি tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3
ইকুয়াল 0। তাহলে এখানে আমরা এটাকে সমাধান করব। তো সমাধান করতে গেলে আমরা যেভাবে সামনের দিকে অগ্রসর হতে পারি একটু লক্ষ্য করো, বা এখানে যেভাবে আছে এটা লিখি আমরা tan স্কয়ার থিটা মাইনাস এই tan থিটাটা এই রাশিটার সাথে গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা গুণ করে দিই। 1 এর সাথে tan থিটা গুণ করলে tan থিটা প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, মানে এখানে যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস আর প্লাসে মাইনাস, √3 এর সাথে tan থিটা গুণ করলে এটা হবে √3 tan থিটা, √3 tan থিটা অথবা tan থিটা √3 যেভাবে বলি, প্লাস 3 ইকুয়াল 0। এরপর যে আমরা দেখি, এখন আমরা দুই রাশি করে কমন নিব। এখানে কি কমন যাচ্ছে দেখি তো। প্রথম দুই রাশির মধ্যে আমার কমন আছে tan থিটা, তাহলে আমরা লিখলাম tan থিটা। তো এখান থেকে tan থিটা কমন চলে গেলে tan স্কয়ার থিটা থেকে tan থিটা কমন গেলে আরো থাকবে tan থিটা মাইনাস, এখানে tan থিটা কমন চলে গেছে, তাহলে আর 1 মাইনাস এই দুই রাশিতে আমাদের √3 আছে, তাহলে আমরা যদি √3 লিখি কমন, তাহলে এখানে আমার প্রথম অংশে থাকবে tan থিটা প্লাসে মাইনাসে হবে মাইনাস, √3 যেহেতু কমন চলে গেছে তাহলে 1 ইকুয়াল 0। এবারে দেখো tan থিটা -1 tan থিটা -1 দুইটা থেকে একটা, তার মানে tan থিটা -1 দুইটা থেকে একটা কমন নিয়ে নিলাম, তাহলে এই অংশে এটা কমন চলে গেলে আর থাকবে tan থিটা, দ্বিতীয় অংশে এটা কমন চলে গেলে আর থাকবে মাইনাসের √3 ইকুয়াল 0। তো দুইটা রাশির গুণফল যদি 0 হয়, এদের প্রত্যেকের মান আলাদা আলাদা 0 হয়, আমরা সেটা জেনে এসেছি। তাহলে আমরা লিখতে পারি যে এখানে tan থিটা -1 সমান 0, অথবা বলতে পারি tan থিটা -√3 সমান 0। দ্যাট মিন্স tan থিটা ইকুয়াল টু -1 এদিকে পক্ষান্তর করলে +1, এখানে tan থিটা ইকুয়াল -√3 কে এদিকে পক্ষান্তর করলে প্লাসের √3। তাহলে এখানে দেখো tan থিটা, tan কত ডিগ্রির মান 1, tan কত ডিগ্রির মান 1, তো আমরা জানি tan 45 ডিগ্রির মান 1। তাহলে উভয় দিক থেকে tan tan বাদ দিলে থিটা ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। এখানে আসি, tan থিটা, tan কত ডিগ্রির মান হয় √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান √3, তাহলে tan 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। উভয় দিক থেকে যদি আমরা tan বাদ দিয়ে ফেলি তাহলে থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা এখানে 60 ডিগ্রি। তো এখানে সমাধান করতে বলছে। হ্যাঁ, এই অঙ্কটিতে যেহেতু প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো শর্ত দেওয়া নেই, তো যেহেতু শর্ত দেওয়া নেই সেহেতু আমরা বলতে পারি দুইটাই হচ্ছে থিটা এর মান। তাহলে সুতরাং থিটা এর মান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা 24 নম্বর ম্যাথটি সমাধান করব। 24 নম্বর ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি। 24 নম্বর মান নির্ণয় করতে বলেছে। অঙ্কটি হচ্ছে 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এখন আমরা প্রতিটা অনুপাতের মান বসিয়ে দেখব। প্রথমেই আছে আমার 3 cot স্কয়ার 60 ডিগ্রি। তা আমরা জানি cot 60 ডিগ্রির মান হলো 1/√3। আমরা এখানে লিখব 3 ইন্টু 1/√3 এর উপরে স্কয়ার প্লাস 1/4 কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2 এর উপরে স্কয়ার প্লাস 5 ইন্টু সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এর উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2 এর উপরে স্কয়ার।
আমরা এই লাইনে শুধু ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বসিয়েছি। এবার আমরা এটার ক্যালকুলেশন করব। 3 ইন্টু 1 এর উপর স্কোয়ার মানে 1, আর রুটের মান আর স্কোয়ারে কাটা গেলে এখানে থাকবে শুধু 3, প্লাস 1/4 ইন্টু 2 স্কোয়ার মানে হলো 4, প্লাস 5 ইন্টু 1 এর উপর স্কোয়ার 1, আর রুটের মান আর স্কোয়ারে কাটা গেলে এখানে থাকে 2, মাইনাস 4 ইন্টু 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 রুট স্কোয়ার মানে হলো 4। উপরে 3, নিচে 3 কাটা যায়, এখানে 4 4 কাটা যায়, এখানেও 4 4 কাটা যায়। তার মানে আমার এখানে থাকতেছে 1 প্লাস দ্বিতীয় অনুপাতেও দ্বিতীয় রাশিতেও 1 প্লাস তৃতীয় রাশিটাতে হচ্ছে 5 টা উপরে চলে গেলে অর্থাৎ 5/2 মাইনাস, আর এখানে থাকতেছে 1। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি একটু, প্লাসের 1 প্লাসের 1 প্লাসের 2, 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হবে 1 প্লাস 5/2। এই যে 5/2 আছে, এটা যেহেতু এটা একটা ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকলে সেটা লসাগু করতে হয়। এখন আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এখানে লসাগু দাঁড়াবে 2। 2 যদি 1 এর সাথে গুণ করি তাহলে 2 একে 2 যোগ, এখানে 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 5 এর সাথে গুণ করলে 5 একে 5। তার মানে নিচে হচ্ছে 2, উপর হচ্ছে 5 আর 2 এ হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝতে পেরেছো 24 নম্বর অঙ্কটি।